ব্রিটিশ শাসন আমলে সৃষ্ট একটি অন্যতম প্রাচীন জেলার নাম ফরিদপুর। অনেক আউলিয়া দরবেশ, রাজনীতিক, পুণ্য আত্মার আবাসভূমি হিসেবে এই অঞ্চল অত্যন্ত সুপরিচিত। তাদের মধ্যে রয়েছে পল্লীকবি জসিমউদ্দিন, ফরাইজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, নবাব আব্দুল লতিফের মতো ব্যক্তিত্ব, যা ফরিদপুর জেলাকে বিখ্যাত করে তুলেছে। অনেক ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান রয়েছে এখানে। এছাড়াও খোকা মিয়ার রসগোল্লা, বোয়ালমারীর মিষ্টি, আলু চপ, চিংড়ি মালাইকারি, মাছের কাবাবের জন্য ফরিদপুর বিখ্যাত। ফরিদপুর শহর বাংলাদেশের 14তম বৃহত্তম শহর। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে তুলে ধরব ফরিদপুরের যত ইতিকথা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলায় পর্তুগিজ বণিকদের আগমনের সাথে ফতেহাবাদে জমিদারি প্রথা চালু হয় এবং তখন থেকেই একই সাথে এখানে ব্যবসা কেন্দ্র ও সেবা কেন্দ্র হিসেবে উন্নতি হতে থাকে। অনেক আউলিয়া দরবেশ এবং পুণ্য আত্মার আবাসভূমি হিসেবে এ অঞ্চল সুপ্রসিদ্ধ ছিল। জানা যায় প্রাচীন ঐতিহ্যের এই লীলাভূমি বহু জলা ও জঙ্গলে পরিপূর্ণ থাকায় সে সময় তেমন কেউই এ অঞ্চলে আবাদ করার সাহস পায়নি। তখন ফতে আলী নামে একজন মুসলিম শাসক বহু পরিশ্রম ও কষ্টে এই অঞ্চলে মানুষ বসবাস উপযোগী গড়ে তোলেন। ফলে তার নাম অনুসারে এ অঞ্চলকে ফতেহাবাদ নামকরণ করা হয়েছে। ফতে আলীর পুরো নাম হল জালালউদ্দিন ফতেহ শাহ। তিনি লক্ষণাবতীর শাসক ছিলেন। এরপর আলাউদ্দিন হোসেন শাহ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে 1493 সালে ফতেহ শাহর নাম অনুসারে পূর্বের দলেশ্বরী পরগনার নাম বদলিয়ে ফতেহাবাদ রাখেন। শুধু তাই নয়, তিনি ফতেহাবাদকে বাংলার একটি প্রধান শহর হিসেবে গড়ে তোলেন। ভারতের পবিত্র ভূমি আজমির শরীফের মহান সাধক এবং দরবেশ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর শিষ্য শাহ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে বর্তমান ফরিদপুর কালেক্টরেট সংলগ্ন স্থানে বহু পুরাতন একটা বটগাছের নিচে চিল্লা স্থাপন করেন। তখন সেই স্থানটি ছিল উন্মুক্ত এবং প্রাচীন বটগাছের ছায়া ঢাকা। আশেপাশে কোনো স্থাপনা তখন তৈরি হয়নি। এই চিল্লা তথা বটগাছের নিচে বসে শাহ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ধর্মীয় আচার অনুষ্ঠান, ইসলামী জলসা, জিকির আজগার, হামদ নাতের আসর বসাতেন। তিনি এই চিল্লা বা দরগায় বসে ধর্মীয় প্রচার প্রসার চালাতেন। লোকমুখে শোনা যায়, এর বেশ কয়েক বছর পর পদ্মা নদী ভাঙতে ভাঙতে একবার এই চিল্লা বা দরগার নিকট চলে আসে। পদ্মার ভাঙন দেখে এ অঞ্চলের মানুষের মনে বিষাদের ছায়া নেমে আসে। তখন হাজার হাজার মানুষ আসেন শাহ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এর কাছে। তিনি সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে হাত তোলেন এই স্থান তথা দরগাটি যাতে পদ্মা নদীর সর্বনাশা ভাঙন থেকে রক্ষা পায়। তখন তাদের এই সম্মিলিত ফরিয়াদ মঞ্জুর হয়েছিল। পদ্মার খরস্রোত স্থিমিত হয়ে চলে যায় এই দরগা থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে। এই দরগার পাদ প্রান্তেই গড়ে উঠেছে বর্তমান ফরিদপুর জেলা শহর। শাহ ফরিদের ইসলাম প্রচারের এই চিল্লা বা দরগা ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে রয়েছে এবং এই মহান সাধকের নাম অনুসারে ফরিদপুর জেলার নামকরণ করা হয়েছে। যদিও এই স্থানে সেই বটগাছটি এখন আর নেই। সেখানে বর্তমানে গড়ে তোলা হয়েছে 3 তলা বিশিষ্ট সুদৃশ্য মসজিদ, যেটি শাহ ফরিদ দরগা মসজিদ নামে পরিচিত। পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভিক পর্যায়ে ফরিদপুর শহরের উৎপত্তি হয় বলে ঐতিহাসিকগণ মনে করেন। এখানে মুঘল শাসনের সূত্রপাত ঘটে 1666 খ্রিস্টাব্দে। ভূষণার নিকটবর্তী মথুরাপুরের বিজয় স্তম্ভ আজও মুঘলদের বৈভব ও শৌর্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। চকবাজার তখন শহরের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পায়। এই চকবাজার শব্দটিও মুঘল সূত্রে প্রাপ্ত। খাবাসপুর, অম্বিকাপুর, হিন্দু আশ্রম, মঠ মন্দির গড়ে ওঠে। 1760 খ্রিস্টাব্দে ফরিদপুর অঞ্চলে ব্রিটিশ শাসকের ছোঁয়া লাগে। ব্রিটিশরা তখন এই অঞ্চলের কৃষকদের উপর জুলুম নির্যাতন শুরু করে। তাদের দিয়ে জোর করে নীল চাষ শুরু করে। কৃষক, মজুর ও সাধারণ শ্রেণীর অধিকার আদায়ে ফরিদপুর জেলায় হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরাইজি আন্দোলন ব্যাপক প্রসার লাভ করে। 1800 শতাব্দীর শেষের দিকে এবং 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে ফরিদপুর শহরে ইট পাথরের বিল্ডিং বা ভবনসমূহ স্থাপন করে ব্রিটিশ শাসকেরা তাদের নিজস্ব নকশা অনুযায়ী। 1807 সালে ঢাকা জালালপুর হতে ফরিদপুর বিভক্ত হয়ে ফরিদপুর জেলা নামে অভিহিত করা হয়, যার হেডকোয়ার্টার করা হয় ফরিদপুর শহরে। 1815 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা একজন সহকারী কালেক্টরের অধীনে একটি কালেক্টরেটের মর্যাদা লাভ করে। 1833 সালে যুগ্ম ম্যাজিস্ট্রেট
ও ডেপুটি কালেক্টরের সমন্বয়ে জেলাটি স্বাধীন ফৌজদারি বিচার ব্যবস্থা ও রাজস্ব প্রশাসন প্রতিষ্ঠিত হয়। 1859 খ্রিস্টাব্দে এ ব্যবস্থার বিলোপ ঘটে এবং একজন জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের অধীন ফরিদপুর জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা শুরু হয়। 1869 সালে ফরিদপুর পৌরসভা স্থাপিত হয়। 1895 সালে স্থাপিত হয় কোর্ট বিল্ডিং। 1916 সালে ফরিদপুর রেল স্টেশন স্থাপন করা হয়। 1940 সালে 25 একর জমিতে স্থাপন করা হয় ফরিদপুর পুলিশ লাইন। 1963 সালে শহরের কেন্দ্রীয় এলাকায় স্থাপিত হয় আজম মার্কেট বা বর্তমানের তিতুমির বাজার। 1984 সালে ফরিদপুর জেলা ভেঙে 5টি জেলায় রূপান্তরিত হয়েছে। জেলাগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর তীব্র লড়াইয়ের সাক্ষী হয়। এটি স্বাধীনতার সময় বাংলাদেশের 18টি মহকুমার একটি ছিল। রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ পুরনো মহকুমাকে 5টি জেলায় বিভক্ত করেন। 2015 সালে বাংলাদেশ সরকার ফরিদপুর বিভাগ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন। ফরিদপুর জেলার উত্তরে রাজবাড়ী এবং মানিকগঞ্জ জেলা, পশ্চিমে নড়াইল, মাগুরা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পূর্বে ঢাকা, মুন্সিগঞ্জ এবং মাদারীপুর জেলা। ফরিদপুর জেলায় 9টি উপজেলা, 6টি পৌরসভা, 36টি ওয়ার্ড, 100টি মহল্লা, 81টি ইউনিয়ন এবং 1899টি গ্রাম রয়েছে। জাতীয় সংসদে জেলার 4টি আসন রয়েছে। ফরিদপুর জেলার উপজেলাগুলো হচ্ছে ফরিদপুর সদর উপজেলা, মধুখালী উপজেলা, বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, সালথা উপজেলা, নগরকান্দা উপজেলা, ভাঙ্গা উপজেলা, সদরপুর উপজেলা এবং চরভদ্রাসন উপজেলা। ফরিদপুর জেলার আয়তন 2072.72 বর্গ কিলোমিটার। 2022 সালের গণশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা 21,62,879 জন। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1054 জন। সাক্ষরতার হার 71.99%। জেলার পোস্ট কোড 7800। প্রশাসনিক বিভাগের কোড 3029। ফরিদপুর জেলার দর্শনীয় স্থানসমূহ: পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি। ফরিদপুর জেলার সদর উপজেলায় গোবিন্দপুর গ্রামে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি। কুমার নদীর পাশে কবির বাড়িতে রয়েছে পুরাতন 4টি টিনের ঘর। গেরদা ফলক। ফরিদপুর সদর থেকে 7 কিলোমিটার দূরে গেরদা গ্রামে অবস্থিত গেরদা মসজিদের পশ্চিম দেয়ালে আরবি ভাষায় লেখা পাথরের এক বিশেষ ফলক। সাতোয়ের মসজিদ। ফরিদপুর জেলা সদর থেকে 23 কিলোমিটার দূরে বোয়ালমারী উপজেলার সাতোয়ারি গ্রামে সুলতানি আমলের 9 গম্বুজ বিশিষ্ট সাতোয়ের মসজিদ। মধুমতি নদী। মধুমতি নদী বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে অন্যতম। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ ও বাগেরহাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মাথুরাপুর দেউল। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে অবস্থিত মথুরাপুর দেউল একটি ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থাপনা। কানাইপুর জমিদার বাড়ি। ফরিদপুর জেলা শাসনকারী জমিদারদের আছে এক সমৃদ্ধ ইতিহাস। কানাইপুরের শিকদার বংশ তেমনি ফরিদপুরের বিখ্যাত জমিদারদের মধ্যে অন্যতম। ফরিদপুর পৌর শেখ রাসেল শিশু পার্ক। ফরিদপুর জেলা শহরের গোয়ালচামঠ নামক স্থানে প্রায় 14 একর জায়গা জুড়ে ওয়ান্ডারল্যান্ড এবং ফরিদপুর পৌরসভার যৌথ উদ্যোগে এই শিশু পার্কটি গড়ে উঠেছে। পাতরাইল মসজিদ। পাতরাইল মসজিদ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা। ফরিদপুর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ: শামসুল হক ফরিদপুরী, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, লেখক ও গবেষক। অম্বিকাচরণ মজুমদার, সাবেক সভাপতি, জাতীয় কংগ্রেস। আব্দুল হক ফরিদি, শিক্ষাবিদ। হাজী শরীয়তুল্লাহ, ফরাইজি আন্দোলনের নেতা। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, রাজনীতিবিদ। মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ। মোহাম্মদ ইব্রাহিম, বিচারপতি। নবাব আব্দুল লতিফ, সমাজ সংস্কারক। আলাওল, মধ্যযুগের কবি। জসীমউদ্দীন, পল্লীকবি। কুটি মনসুর, গীতিকার। কাজী মোতাহার হোসেন, বিখ্যাত লেখক। তারেক মাসুদ, চলচ্চিত্রকার। সুকান্ত ভট্টাচার্য, ক্ষণজন্মা প্রতিভাবান বাঙালি কবি। মীর মোশাররফ হোসেন, বিখ্যাত বাঙালি সাহিত্যিক। রিয়াজ, চিত্রনায়ক। প্রিয় দর্শক, একটি প্রদেশ থেকে বাংলাদেশের 64টি জেলা গঠিত হওয়ার ইতিহাস জানতে এই ভিডিওটি দেখুন।
শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফেনী জেলার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে কমেন্ট করে জানাতে পারেন। আপনার জেলা সম্পর্কে আরও ডকুমেন্টারি পেতে সাবস্ক্রাইব করুন জানতে পারি চ্যানেলটি। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।